সঞ্জীব ঘুমিয়ে পড়েছে বলে মুখে দেওয়া হবে। এর অবস্থা পরিবেশে টাটামা অবস্থা। রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি দীঘা। এই যে নাজারাটা, সকালবেলা চলে এসেছি দীঘায় ঘুরতে, ঘুম থেকে উঠেই আগে দীঘা। মোহনা মোহনা, এই যে ঝাউ বাগানগুলো, ওল্ড দীঘার দিকে যাচ্ছি এরকম ব্রিজ ধরে ধরে। আর ওরা ওইখানকার একটা যে দৃশ্য দেখতে পাচ্ছি কিনা দেখো, ওটা হচ্ছে ভাই টাটামা। ওটা দেখতে দেখতে আসছিলাম ভাই, ওইভার থেকে ভাই সামনে দুটোই মজা আলাদা। আর কি ঢেউ দিচ্ছে দেখো পায়ের তলা। যাই হোক, তোমাদেরকে একটা কথা বলছি, যেটা হচ্ছে তুমি শ্যুট করে দেখো না, যদি দেখানো ভালোভাবে দেখো, আর না দেখানো হয়তো দেখতে হবে না। আর আগের দিনের ভিডিও যেটা ছেড়েছিলাম সেটা হচ্ছে মানে মুড ছিল, তাও কিছু ব্লগ বানানোর দরকার পড়ে তাই ছেড়েছিলাম একটা আসতাম। আর এদিকে নর্মাল লোকজন কতটা নেই, যেটা নিউ দীঘায় আছে। আর এদিকে ঢেউগুলো ছাটা মারা দিচ্ছে, মানে অনেকটা উঠে এসছে। আর ওইদিকে অনেকটা ব্রিজ ধরে আছে, ওই পিছনের দিকটা ব্রিজ ধরে অনেকটা আছে। আর ওরা সব জুতো হাতে দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে আমাকে ফেলে দিয়ে। চলো ওল্ড দীঘার দিকে যাই, তারপরে তোমাদের সামনে আবার একটা নতুন মানে পরিবেশের কী নতুন নতুন কী আছে সেটা তোমাদের ওল্ড দীঘার বর্ডার এখান থেকে শুরু হচ্ছে। এই যে এটা হচ্ছে ফরেস্ট, আর এখান থেকে সবাই স্নান করছে। আর একটু আগে গেলে সবাই আরও লোকজন ভর্তি হয়ে গেছে স্নান করার জন্য। আর ওরা উপরে উঠে আসছে, কারণ এই দিক থেকে আর হাঁটার জায়গা নেই, মানে স্নান করতে হবে তবে। আর এই হচ্ছে মন্দির। আর শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে মনে হচ্ছে, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। যতটা পারি চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করবো। বীজ চলছে, আর শঙ্কর এস মণ্ডল এর চিন্তা ভাবনা আলাদাই। আরে ওরা হিরো থেকে মেসেজ করতে শুরু করে দিয়েছে গার্লফ্রেন্ডের সাথে। তোর গার্লফ্রেন্ড কই রে? গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতে শুরু করে দিয়েছে। এখনো কখন শেষ হবে তার ঠিক নেই। মোহনা মোহনা, এই সময় এরা ভাই স্নান করতে শুরু করে দিয়েছে। আমরা কিভাবে জল ভর্তি যাবো, তারপর স্নান করতে যাবো নাকি করতে, কি জানি এরা কখন যাবে। শঙ্করের ভুঁড়িটা দেখো তোমরা, করতে গিয়ে ভুঁড়ি ওই যে ওল্ড দীঘা থেকে আমরা রওনা দিচ্ছি এখন নিউ দীঘার উদ্দেশ্য, মানে রুমে যাবো, রুম থেকে জামা প্যান্ট চেঞ্জ করবো, তারপর নিউ দীঘা স্নান করবো। ওই জায়গায় ভিড় যা দেখতে পাচ্ছি, স্নান আজকে কী হবে তার ঠিক নেই। আর ভাইরা দাঁড়িয়ে গেছে কী করতে কী জানে, আমি আগাই পড়া ছুটে চলে আসবে, তাই ফলো করছি। বিজয়ের মধ্যে মুড খারাপ হয়ে গেছে, কী হয়েছে কী জানে। এক হচ্ছে বিজয়ের স্কুলের টেনশন, স্কুলে গার্জেন কল, তো টেনশন এখন ফোন করেছে, তাই বিজয়কে আগাতে হচ্ছে। বাড়ি যাবে না, মন মেজাজ খারাপ হয়ে গেছে, রুমের দিকে যাচ্ছে, স্নান করবে কি জানি না, খিদে উঠে গেছে ছেলেটা, আর ও একটু বেশি খায়। যাই হোক ওইদিকে আগাচ্ছি। আর শঙ্কর তো ওইদিকে চলে গেছে। ওইদিকে নীল জলটা হেভি লাগছে, ওই জলটা যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু যেতে দেবে না, কারণ মানে গলার সমান পর্যন্ত জলের পর্যন্ত আগাতে দিচ্ছে, তার বেশি আগাতে দিচ্ছে না। আর এই ঝাউ বাগানটায় অনেকটা সুন্দর লাগছে, যেটা আমি উদ্দেশ্য করে বলছিলাম, সেটা থেকে এই টপিকে চলে আসলাম। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যেই দৃশ্যটা ভালো লাগলো সেটা তুলে ধরলাম তোমাদেরকে। ঝাউ বাগানটা এখানে অল্প আছে, ওই সামনে ওই সাইডে ওল্ড দীঘাতেও বেশি আছে, আর নিউ দীঘার ওই সাইডটা আছে, ওই সাইডটা অনেক ঝাউ বাগান অনেক বড় আছে। ঝাউ বাগানে কী ঢুকবো, মানে গু ভর্তি অনেক সবাই, মানে মুসলিমের লোক ছেলেবেলে চলে এসছে, কাচ্চা ঘেঁটি মানে হোটেল ভাড়া করেনি, এমন সময় এসছে হোটেলও পাওয়া না পাওয়ার কথা, মানে এত লোকজন হয়ে গেছে। আর আমরা যেই সিজনে এসেছি আমাদেরও খুব কম চান্সে পেয়ে গেছি, মানে ভাগ্যের জোরে একটু ওখানে না পাওয়ার কথা ছিল, কিন্তু ভাগ্যের জোরে পেয়ে গেছি। আর সব মানে যারা পায়নি সব এখানে
রোড হয়ে গিয়েছিলো, যে ঝাউ বাগানো বলছিল যে যা করছিল পায়খানা টাইখানা মানে এখানে সেখানে পায়খানা করে রেখেছে, ব্রিজে পর্যন্ত পায়খানা করে রেখেছে, এতটা নোংরা। তোমাদের কথা বলতে বলতে মানে নিজেরও থুতকে যাচ্ছে, এতটা এতটা পরিমাণে পায়খানা করে রেখেছে। আর ওরা উঠে গেছে, সেই লেভেলে হাঁটছে। আর ভাইরা এখন ফটোগ্রাফি করছে। যাই হোক, দেখি ওখানে যাই, তোমাদেরকে আরও কিছু তুলে ধরবো জিনিসগুলো, তথ্যগুলো। হেবি সুন্দর লাগছে, নীল জল, আর মাথার মধ্যে সব বালি ভর্তি হয়ে গেছে। মানে সেক্সও করার জায়গা আছে, ওইও টাইপের। সমুদ্রে তোমার ওই সিস্টেম হয়ে গেছে, সে আর কি বলবো, কিছু বলার নেই, এত এত জিনিস দেখছি। যাই হোক, কন্টিনিউ করছি নিউ দীঘায় গিয়ে। ওল্ড দীঘা থেকে আসলাম, নিউ দীঘায় গিয়ে আবার ব্লগ কন্টিনিউ করবো। দেখো একটা রেস্টুরেন্ট, একটা কত সুন্দর জায়গা করেছে, একটা বিশাল ধরনের। তুই এটাকে হোটেলে মানে জাহাজ বাড়ি বলে এখানে সবাই বলে থাকে। এটা রেস্টুরেন্ট, অনেক কিছু কাজ থাকে, অনেক কিছু আমি অনেক কিছুই জানি না, এই কিছু কিছু অংশ তুলে ধরলাম। আর ওই যে তুলে ধরলাম।